কবর অনেক পরিচিত একটা নাম, কিন্তু কেউ কি বলতে পারবেন কবরের ভিতরে একজন মানুষ কিভাবে থাকে? জানে পারবেন না, কারণ কবরের ভিতরে থাকার অভিজ্ঞতা আমাদের কারণে। আপনি একবার ভাবুন তো, মনে করেন আপনি মারা গেছেন। মৃত্যুর পর সবাই আপনাকে গোসল করিয়ে, সাদা কাপড় পরিয়ে, নাকের মধ্যে তুলো দিয়ে, সারা গায়ে সুগন্ধি মেখে কবরের মধ্যে দাফন করে চলে আসলো। কিছুক্ষণ পরে আপনি জীবিত হয়ে গেলেন। তখন চোখ খুলে দেখলেন শুধু অন্ধকার। তখন আপনি উঠে বসলেন, ডানে হাত বাড়ালেন, হাতে বাজলো মাটির দেয়াল। বামে হাত বাড়ালেন, সেখানেও মাটির দেয়াল বাজলো। উঠে দাঁড়াতে গেলেন, উপরে মাথা ঠেকে গেল। তখন আপনি কি মনে করবেন? আপনি তখন বুঝে যাবেন যে আপনি কবরের ভিতরে আছেন। তখন আপনার কাছে কেমন লাগবে বলতে পারবেন? একবার চিন্তা করেছেন সেই সময় কেমন লাগবে? তারপর যদি আপনার কাছে মনকার নাকের আসে, আপনার অনুভূতিটা তখন কেমন হবে? মনকার নাকের আপনাকে প্রশ্ন করলো, কিন্তু আপনি কোনো উত্তর দিতে পারলেন না। তখন আপনার কাছে কেমন লাগবে? কোনো উত্তর না পাওয়ার কারণে আপনার কবরের ভিতরে ভয়ঙ্কর সাপবিচ্ছু চলে আসলো। সাপবিচ্ছু আপনাকে ক্ষত বিক্ষত করে দিল। তখন আপনার কেমন লাগবে? তারপর আযাবের ফেরেশতা এসে কবরের ভিতরে দাও দাও করে আগুন জ্বালিয়ে দিল। তখন আপনার কাছে কেমন লাগবে? ভেবে দেখেছেন কখনো? ভেবে দেখা উচিত ছিল, কারণ সবাইকে এই কবরের ভিতরে আসতে হবে। আর কবরের ভিতরে কবে আসবেন তা জানেন? জানেন না। যে কোনো সময় যাওয়া লাগতে পারে। আমরা দুনিয়াতে আছি, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, কত মানুষ আছে। তারপরও কত চিন্তা ভাবনা করে জীবন পার করি, কিন্তু কবরের মধ্যে তো কেউ নাই। সেখানে কিভাবে কাটাবো সেই চিন্তা আমরা করি না। একলা একটা কবরের ভিতরে কিভাবে থাকবো? কবরটা হলো আমাদের আসল বাড়ি, আর দুনিয়ার বাড়িটা আমাদের না। তারপরও দুনিয়ার বাড়িটা সাজানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছি, কিন্তু আমাদের আসল বাড়ি কবরটাকে সাজানোর চিন্তা আমাদের কারণেই। কবরের ভিতরে আমি কি নিয়ে যাব তাও কেউ ভাবে না। সত্যি আমরা অনেক বোকা। তা না হলে নিজের আসল বাড়িটা না সাজিয়ে অন্যের বাড়িটা সাজাইতাম না।